আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো খামারে লিটার ব্যবস্থাপনা। খামারে লিটার ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করে খামারের মুরগিগুলো কতটুকু সুস্থ থাকবে, কী পরিমাণ প্রোডাকশন দিবে, কতটুকু ওজন আসবে, সেই সমস্ত বিষয়ের উপর খামারের লিটার ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন আমার খামারের লিটারগুলা কতটা সুন্দর, কতটা ঝরঝরে। দেখেন এটা কিন্তু আমি চেঞ্জ করছি আজ থেকে মিনিমাম 15 থেকে 16 দিন আগে। এখনও মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর আছে। দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে লিটারগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর, কারণ এখানে তেমন একটা পানি পড়ে না। দেখেন এখানে পানি পড়ে না বিধায় এখানে লিটারগুলো অনেক সুন্দর। এই দেখেন একবারে ফ্লোর দেখা যাচ্ছে। আর একটু যদি সামনের দিকে আগাই, দেখেন এই যে এখানে ড্রিঙ্কারের নিচে, এই যে ড্রিঙ্কারের নিচে এখানে লিটারগুলো একবারে লেগে গেছে। আশা করতেছি দেখতে পাচ্ছেন, কারণ এই লিটারগুলা মোটামুটি এখানে নষ্ট হয়ে গেছে। আমি এটা আগামীকাল বা পরশু এটা চেঞ্জ করে দিব। খামারের লিটার যদি ভালো রাখেন অবশ্যই মুরগি 100% সুস্থ থাকবে। আর যদি খামারের লিটার অপরিষ্কার রাখেন তাহলে মুরগিগুলার অনেক অসুখ হতে পারে। যেমন মুরগিগুলার সালমোনেলা হতে পারে, ঠান্ডা লাগতে পারে। এই ঠান্ডা থেকে মুরগির বিভিন্ন রোগের সৃষ্টি হয়। সালমোনেলা আছে, অতিরিক্ত ঠান্ডা লাগলে মুরগির করাইজা হয়ে যায়। আর যদি মুরগির একবার সালমোনেলা হয়ে যায় তাহলে সেই মুরগি থেকে ভালো প্রোডাকশন কখনোই আশা করা যায় না। একবার সালমোনেলা হয়ে গেলে অনেক টাকার ওষুধ খাইয়ে মুরগিকে সুস্থ করা সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা যায় মুরগির ডিমের প্রোডাকশন কমে যায়। আর অনেক মুরগি মারা যায়। অবশ্যই আপনারা আপনাদের খামারের লিটার সব সময় শুকনো রাখার চেষ্টা করবেন। লিটার উপর ডিপেন্ড করে আপনার খামারের মুরগিগুলা অবশ্যই খামারের লিটার শুকনো রাখার চেষ্টা করবেন। যাদের খামারের প্যারেন্টস মুরগি আছে তারা 8 থেকে 10 দিন বা 12 দিন অন্তর অন্তর লিটার চেঞ্জ করে দিবেন। আরেকটা কাজ অবশ্যই করবেন, দিনের বেলা লিটারকে সব সময় নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার জন্য সব সময় লিটার উলট পালট করে দিবেন। যদি লিটার উলট পালট করে দেন তাহলে দেখা যায় যে এদের মধ্যে যে ভিতরে অ্যামোনিয়া গ্যাস থাকে সেই গ্যাসটা বেরিয়ে চলে যাবে, লিটার শুকনো থাকবে। আর অ্যামোনিয়া গ্যাসের জন্য কিন্তু মুরগির সমস্ত রোগের সৃষ্টি হয়। লিটার ভালো মানে আপনার খামারের মুরগি ভালো। আর মুরগি ভালো হলে অবশ্যই সেটা থেকে ভালো প্রোডাকশন আশা করতে পারবেন। আর যারা খামারের যত্ন নেয় না তাদের খামার থেকে কখনোই ভালো প্রোডাকশন আশা করা যায় না। সেই সাথে যদি প্রোডাকশন ভালো না হয় সেটা থেকে ভালো বাচ্চা ফোটানো সম্ভব নয়। কারণ যদি বীজ ডিম ভালো থাকে আর প্যারেন্টস যদি ভালো থাকে, সেই ডিম থেকে যতগুলা বাচ্চা ফুটবে বাচ্চাগুলা ইনশাল্লাহ অনেক সুস্থ থাকবে। এই দেখেন আমার খামারের প্যারেন্টস মুরগিগুলা কতটা সুন্দর। সম্পূর্ণ মুরগি খুব চঞ্চল। দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর। যাদের অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর টাইগার মুরগির পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের অবশ্যই ভালো মানের পরামর্শ দিব। আর একটা বিষয়,
যেটা না বললেই নয়। লিটার ভালো মানে আপনার খামারের মুরগি সুস্থ। তো অবশ্যই চেষ্টা করবেন খামারের লিটার সব সময় শুকনো রাখার জন্য। যদি খামারের লিটার 100% শুকনো রাখতে পারেন তাহলে মুরগি 100% ভালো থাকবে এবং সেটা থেকে ভালো প্রোডাকশন আশা করতে পারবেন। আপনারা কখনোই আপনাদের খামারের লিটার নিয়ে অথবা লিটার বিষয়ক যে কোনো বিষয় নিয়ে কখনোই অবহেলা করবেন না। আপনার খামারে যদি মুরগি ভালো রাখতে চান অবশ্যই লিটার চেঞ্জ করবেন। যদি লিটার চেঞ্জ না করেন মুরগিগুলা সবসময় অসুস্থ থাকবে, মুরগিগুলা ঠান্ডা সবসময় লেগেই থাকবে। আর একবার যদি ঠান্ডা বেশি মাত্রায় লেগে যায় তো সেটা থেকে মুরগির সালমোনেলা, করাইজা এর মতো অনেক কঠিন রোগ হতে পারে। আমার খামারে মুরগি একবার ঠান্ডা লেগে গেছিল, যার জন্য আমি টিয়ামুলিন ব্র্যান্ডের ওষুধ খাওয়াইতে বাধ্য হয়েছি। কারণ টিয়ামুলিন ব্র্যান্ড বা টিয়ামুলিন এমন একটা মেডিসিন, এটা যদি একবার খাওয়ানো হয় তো মুরগির যত রকমের ঠান্ডা থাকুক ভালো হয়ে যাবে। কিন্তু এটা খাওয়ানোর ফলে এর পরবর্তীতে যেমন ঠান্ডার যে মেডিসিনগুলো আছে রেনামক্স, ডক্সিবেট, পালমোকেয়ার, এগুলা কিন্তু ভালোভাবে কাজ করবে না। কারণ টিয়ামুলিন ব্র্যান্ড কিন্তু অনেক মারাত্মক টাইপের একটা মেডিসিন। টিয়ামুলিন ব্র্যান্ডের ওষুধ এটা কিন্তু মুরগির লাস্ট স্টেজ, মানে হচ্ছে যদি মুরগির অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লেগে যায় তো সেই ক্ষেত্রে যদি ডিমের প্রোডাকশন একবারে 10% 20%-এ চলে আসে সেক্ষেত্রে টিয়ামুলিন ব্র্যান্ডের মেডিসিন খাওয়াতে হয়। ঠিক আছে, তো আপনারা চাইবেন অল্পতেই বা শুরুতেই যে কোনো সমস্যা হলে সেটির সমাধান করার, নয়তো পরবর্তীতে অনেক বিপদে পড়বেন। আর একবার যদি টিয়ামুলিন ব্র্যান্ডের ওষুধ খাইয়ে ফেলেন পরবর্তীতে কোনো মেডিসিন আর কাজ করবে না। আমি টিয়ামুলিন ব্র্যান্ডের দুইটা মেডিসিনের নাম বলি, একটা হলো ডেনাগার্ড, আরেকটা হলো ক্যাপটর। এগুলা মেডিসিন খুব এক্সপেন্সিভ, এগুলা মেডিসিনের দাম অনেক। এগুলা মেডিসিন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াইতে হয়। আপনারা চাইবেন না কখনো মুরগির লিটার অপরিষ্কার থাকুক বা মুরগির বড় ধরনের কোনো রোগ হোক। অবশ্যই ছোট থাকতে যে কোনো বিষয় সমাধান করার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।